হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। প্রত্যেক কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। ভগবান বললেন, ভুলে যেও তুমি, অপরের দ্বারা যদি তোমার কখনো কোনো অনিষ্ট হয় তাহলে তার জন্য দুঃখ করো না, তাকে নিজের পূর্বকৃত কর্মের ফল মনে করো। এই কথা কখনোই মনে এনো না যে অমুক লোকটি আমার অনিষ্ট করেছে। এটি নিশ্চিত যেন যে ঈশ্বরের দরবারে অন্যায় হয় না। তোমার যে অনিষ্ট হয়েছে অথবা তোমার উপর বিপদ এসেছে তা অবশ্যই তোমার পূর্বকৃত কর্মের ফল। বাস্তবিক বিনা কারণে কখনোই তোমার কোনো কষ্ট হতে পারে না, আর এটিও সম্ভব নয় যে কাজটি হবে আগে আর তার কারণ তৈরি হবে পরে। তাই তুমি যে কোনো দুঃখই পেয়ে থাকো তা অবশ্যই তোমার নিজের কর্মফল। ঈশ্বর তো তোমার প্রতি দয়া পরবশে লজ্জাত ফলের বিধান করেছেন। যার দ্বারা তোমার দুঃখ হয়েছে তাকে কেবল নিমিত্ত মনে করো। সে বেচারা অজ্ঞানতা এবং মোহবশে নিমিত্ত হয়েছে। সে তো নিজের হাতেই নিজের পায়ে কুড়ুল মেরেছে এবং তোমাকে কষ্ট দেবার নিমিত্ত হয়ে নিজের জন্য দুঃখকে আমন্ত্রণ জানিয়েছে। এটি তো বুঝতেই পারো যে যে নিজে থেকে দুঃখকে ডেকে আনে সে বুদ্ধিমান নয়, সে ভুল পথে চালিত, তাই সে দয়ার পাত্র। তার উপর রাগ করো না, তার খারাপ হোক তা চেও না, কখনো তার অনিষ্ট কামনা করো না, বরং ভগবানের কাছে প্রার্থনা করো, হে ভগবান, এই বিপথে চালিত মানুষটিকে সৎ পথে নিয়ে যাও, এর সদ্বুদ্ধি জাগ্রত করো, ভ্রমবশে করা অপরাধ ক্ষমা করো। এমন হতে পারে যে কোনো পরিস্থিতিতে পড়ে ভুলবশত সে এমন কাজ করে ফেলেছে যার দ্বারা তুমি কষ্ট পেয়েছো, কিন্তু এখন সে তার কাজের জন্য অনুশোচনার আগুনে জ্বলছে এবং সংকোচে পড়েছে। এই অবস্থায় তোমার কর্তব্য হলো তাকে ভালোবাসা, তার সঙ্গে সর্বোত্তম ব্যবহার করা। তাকে স্পষ্ট করে বলে দাও, ভাই, তুমি কেন অনুশোচনা করছো? এতে তোমার কি দোষ? আমি যে কষ্ট পেয়েছি তা আমার পূর্বকৃত কর্মের ফল। তুমি আমার কর্মফল ভোগ করবার কারণ হয়ে আমার উপকার করেছো। সংকোচ ত্যাগ করো। তোমার হৃদয়ের এই আন্তরিকতায় তার হৃদয়ের আগুন নির্বাপিত হবে। সে সতর্ক হবে, ভবিষ্যতে আর কারো অনিষ্ট করবে না। যদি প্রকৃতপক্ষে কুবুদ্ধির কারণে জেনে শুনে সে তোমাকে কষ্ট দিয়ে থাকে এবং সেজন্য তার মনে অনুশোচনার পরিবর্তে আনন্দ হতে থাকে, তাহলেও তোমার ভালো আচরণ এবং প্রীতিপূর্ণ ব্যবহারের মাধ্যমে তার হৃদয়ে অনুশোচনা সৃষ্টি হবে। তোমার মহত্বের সামনে তার মাথা নিজে থেকে ঝুঁকে যাবে, তার হৃদয় পবিত্র হয়ে যাবে, এটি নিশ্চিত। কখনো যদি তা নাও হয় তাহলেও তোমার কোনো ক্ষতি নেই। তোমার নিজের মন তো সুন্দর প্রেমের আচরণে শুদ্ধ এবং শীতল থেকে যাবে। তার প্রতি কখনো দ্বেষ করো না। যদি দ্বেষ করো তাহলে তোমার মনে বৈরী ভাব, হিংসা প্রভৃতি অনেক নতুন নতুন পাপের সংস্কার জন্ম লাভ করবে। তার মনও শুদ্ধ থাকবে না। তার মনে আগে যদি বৈরী ভাব না থাকতো তাহলে এখন তোমার অসত্য ব্যবহারে তা সৃষ্টি হয়ে যাবে। দেশাগ্নিতে দুজনের হৃদয় জ্বলতে থাকবে। বৈরী ভাবনা পরস্পরকে দুঃখিত করবে এবং পাপংকে নিক্ষিপ্ত করবে। অতএব অমুকে কখনো তোমার ক্ষতি করেছে সেই কথা একবারেই ভুলে যাও। সকল ভক্ত ভক্তিমতী মায়েরা, প্রত্যেকে ভগবানের বলা এই অমৃত কথাগুলি স্মরণ করবেন দিনে একবার করে হলেও। তাহলে দেখবেন আপনার জীবন ধন্য হয়ে উঠবে এবং আপনার জীবনে আপনি ভগবানের আশীর্বাদ লাভ করে জীবনকে আরো শান্তিময় করে তুলতে পারবেন। আপনার জীবন থেকে সকল পাপ ক্ষয় হয়ে যাবে এবং কখনো কারোর ক্ষতি করার চিন্তা আপনার মনে উদয়ই হবে না। আর যদি আপনি কারোর ক্ষতি না করেন, যদি কারোর প্রতি হিংসা না করেন, যদি কারোর অমঙ্গল কামনা না করেন, তাহলে আপনারও মঙ্গল হবে।
আপনারও কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ভগবান সব সময় আপনার পাশে রুখে দাঁড়াবেন এবং ভগবান স্বয়ং আপনার মঙ্গল করবেন, ভগবান স্বয়ং আপনাকে রক্ষা করবেন। সকল ভক্তমত মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ভগবান শ্রীকৃষ্ণের এরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।